বাংলার তাঁতশিল্পের গৌরব আজও রয়েছে বাঙালির কাছে, কিন্তু বর্তমান সময়ে অত্যাধুনিক মেশিন বাজারে চলে আসায় সেই তাঁতশিল্প কোথাও ধুঁকছিল। কদর কমছিল বাংলার হাতে বোনা তাঁতের শাড়ির। নদিয়ার শান্তিপুর, ফুলিয়ার একাধিক মানুষ এই তাঁতশিল্পের সঙ্গে যুক্ত। এবার সেই দিককে লক্ষ্য করেই হস্তচালিত তাঁতের শাড়িকে বাঁচাতে এবং মহিলাদের স্বনির্ভর করতে তাঁতের শাড়ি বিক্রির একটি হাব তৈরি করা হচ্ছে, যেখানে এই কাজের সঙ্গে যুক্ত শিল্পী নিজের হাতে বোনা শাড়ি নিয়ে এসে ক্রেতার হাতে তুলে দেবেন। করার মেন কারণ হচ্ছে আগে হ্যান্ডলুমের চল ছিল, কিন্তু এখন মেশিন হয়ে গিয়ে এই হ্যান্ডলুমের চলটা চলে গেছে, দামও কমে গেছে। অনেক মেশিনে যেগুলো তৈরি হচ্ছে অনেক দাম কমে গেছে, তো সেইগুলোর জন্য আবার হ্যান্ডলুমটাকে ফিরিয়ে আনার জন্য এই জোনটাকে করা হয়েছে। হাবে এসে নিজেদের হাতের শাড়ি বিক্রি করে দেদার প্রচেষ্টায় আছেন বহু অল্প বয়সী তরুণ তরুণী। এদিন নদিয়ার শান্তিপুর সূত্রগড় অঞ্চলের ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাটে হস্তচালিত তাঁতের সঙ্গে যুক্ত মহিলাদের তাঁত কাপড়ের হাটে বিনামূল্যে জায়গা করে দেওয়া হলো। এদিন হাটের মধ্যে হস্তচালিত তাঁতের সঙ্গে যুক্ত মহিলাদের স্বাবলম্বী করতে বিনামূল্যে কাপড় বিক্রি করার ব্যবস্থা করা হলো। মহিলারা এই স্থানে বসে হস্তচালিত তাঁতের শাড়ি বিক্রয় করবেন। যদিও শুধু নদিয়ার নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত মহিলারা হস্তচালিত তাঁত শিল্পের সঙ্গে যুক্ত, তাদেরও এই হাটে জায়গা করে দিয়ে একটি হস্তচালিত তাঁতের হাব করা হবে বলে জানান হাট পরিচালক বিভাস ঘোষ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।